হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুলাইমানস ইংলিশ একাডেমি। আজকে আমি ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভস নিয়ে আলোচনা করব। আশা করছি সবার ভালো লাগবে। তাহলে আর কথা বাড়াবো না, আমরা হোয়াইটবোর্ডের দিকে লক্ষ্য করি। ধরি এই তিনটা উঁচু দালান, তিনটাই উঁচু দালান, B1, B2, B3। এই তিনটি দালানই উঁচু দালান। তবে তিনটা দিক ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে উঁচু দালান হলো তিনটা কিন্তু সমান নয়। এই তিনটি দালানের মধ্যে দেখা যাবে যে কোনো একটি সর্বোচ্চ দালান, আরেকটা এর চেয়ে একটু কম। তাহলে যেহেতু তিনটা দালান সমান নয়, এখানে আমরা যখন সাধারণভাবে প্লেন ভাবে বলবো তিনটাই উঁচু দালান, কিন্তু যখন আমরা তুলনা করতে যাব এই দালানের চেয়ে এই দালানটি উঁচু বা এই দালানের চেয়ে এই দালানটি নিচু, এইভাবে অথবা এটি সর্বোচ্চ দালান, এই ধরনের কথাবার্তাগুলো বলতে গেলে আমাদের এই ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভস গুলো লাগে। ক্ষেত্র বিশেষে আমাদের অ্যাডভার্বস লাগে। আমি আমার শেষে একটা एग्जांपल দিয়েছি অ্যাডভার্বের চেঞ্জিং গুলো কিভাবে হচ্ছে। তাহলে আমরা তিনটা বিল্ডিং কে যদি আমরা প্লেন ভাবে সংজ্ঞায়িত করি, তাহলে একটা পজিটিভ ভাবে বললে পজিটিভ ডিগ্রিতে কি হয়? টল। পজিটিভ ডিগ্রিতে কি হয়? তিনটা বিল্ডিং আমরা টল বলছি। যখন আমি তুলনা করব, দুই দুই জিনিসের মধ্যে তুলনা করব, এটি উঁচু, এটি চেয়ে এটা নিচু, এইভাবে তুলনা করলে অমুক হচ্ছে অমুক বড়, এর চেয়ে ছোট, এর চেয়ে নিচু, এই ধরনের তুলনা করতে গেলে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে আসবো। তাহলে টলের কম্পারেটিভ ডিগ্রি কি হবে? টলার। সাধারণত কম্পারেটিভ ডিগ্রিতে পজিটিভ ফর্মের সাথে, পজিটিভ অ্যাডজেক্টিভের সাথে ইয়ার যুক্ত হয়ে আমরা কম্পারেটিভটা করতে পারি। ক্ষেত্র বিশেষে ব্যতিক্রমও রয়েছে, সেগুলো আমরা বিভিন্ন এক্সাম্পলের মধ্যে দিয়ে জানবো। তাহলে টলটা কি হয়ে গেল? টলার। এবং সুপারলেটিভে গিয়ে সেটা পজিটিভ ফর্মের সাথে ইএসটি যুক্ত হয়ে কি হলো? টলেস্ট। তাহলে এখানে আমাদের সবগুলোই টল, কিন্তু টলের হলো এখানের মধ্যে সর্বোচ্চ যেটি আছে সেটা হচ্ছে B1। তো B1 এ আমরা কোন ডিগ্রি পাচ্ছি? সুপারলেটিভ ডিগ্রি। এবং B2 কে আমরা কোন ডিগ্রি বলতে পারি? পজিটিভ ডিগ্রি। যেহেতু তুলনামূলকভাবে B2 চেয়ে B3 উঁচু, তাহলে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। অথবা আমি যদি ধরে নিই যে B3 চেয়ে B2 ছোট, তাহলে সেটাও হয়। অর্থাৎ আমরা যখন দুই অধিক জিনিসের বা দুইয়ের মধ্যে কোনো কিছু তুলনা করবো বা দুই অধিক জিনিসের কোনো কিছু তুলনা করবো, তখন আমাদের কোন ডিগ্রির প্রয়োজন হবে? কম্পারেটিভ। যখন আমি কোনো কিছুকে সর্বোচ্চ বা সর্বনিম্ন বলে সংজ্ঞায়িত করব কোন অ্যাডজেক্টিভ বেস, তখন সেটা হয়ে যাবে সুপারলেটিভ। বা প্লেন ভাবে বললে সেটা হচ্ছে পজিটিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ট্রায়াঙ্গেল মেথডে আমরা সমাধান করব অত্যন্ত সহজভাবে। সেটা দেখার অনুরোধ জানিয়ে আমি এই অংশটুকু শেষ করছি। তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে তিনটি ডিগ্রি আমরা চেঞ্জিং দেখিয়েছি। পজিটিভ টু কম্পারেটিভ, পজিটিভ টু সুপারলেটিভ, এবার কম্পারেটিভ টু সুপারলেটিভ, সুপারলেটিভ টু কম্পারেটিভ, আবার কম্পারেটিভ থেকে পজিটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ। এক কথায় 6 in 1, এই 6টা জিনিস আমরা একসাথে শিখতে পারবো। প্রথমে আমার সাথে একটু তোমরা নিজেরা উচ্চারণ করার চেষ্টা করো, তাহলে পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবে। দেখো এখানে বৃত্তাকার অংশে কিছুটা জিনিস রয়েছে তিনটাতে। পজিটিভে ভেরি ফিউ আছে, কম্পারেটিভ সেই বৃত্তের মধ্যে কি আছে? মোস্ট আদার, এবং সুপারলেটিভের ক্ষেত্রে আছে ওয়ান অফ। আবার পজিটিভে বক্সে কি আছে? অ্যাজ এস, আর কম্পারেটিভের ক্ষেত্রে দেন, এবং সুপারলেটিভের ক্ষেত্রে দা। তাহলে আমি প্রথমে একটা সূত্রের মাধ্যমে এগুলো শেখানোর চেষ্টা করি। কিভাবে? আমরা একটু একসাথে বলার চেষ্টা করি ভিডিওর সাথে সাথে। ভেরি ফিউ, মোস্ট আদার, ওয়ান অফ, ওয়ান অফ, মোস্ট আদার, ভেরি ফিউ। ভেরি ফিউ, মোস্ট আদার, ওয়ান অফ, one of, most other, very few. Most other, one of, most other, very few. Most other, one of, most other, very few. One of, most other, one of, very few. এইভাবে যদি তোমরা পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভে যাও, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ হয়ে পজিটিভে যাও, আবার কম্পারেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভে যাও, এই ফর্মুলায় তোমরা এই অংশটা সমাধান করতে পারবে। লক্ষণীয় ব্যাপার আছে যে পজিটিভ ডিগ্রিতে পজিটিভ ফর্মের অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ অ্যাডভার্বের আগে এবং পরে দুটি এস রয়েছে। কম্পারেটিভে গিয়ে কিন্তু কোনো এস নেই। কম্পারেটিভ ডিগ্রির পিছনে পরে, কম্পারেটিভ ডিগ্রির পরে এস এর পরিবর্তে কি আসছে? দেন। তাই আমরা মনে রাখবো কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ ফর্মের পরে কি বসবে? দেন বসবে। এবং সুপারলেটিভের ক্ষেত্রে কি হচ্ছে? সুপারলেটিভ ফর্মের আগে দা বসছে। তাহলে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে সবসময় দার ব্যবহার আমরা লক্ষ্য করছি, এবং কম্পারেটিভ ডিগ্রির পিছনে সবসময় আমরা কি লক্ষ্য করছি? দেনের ব্যবহারটা লক্ষ্য করছি। তাহলে আমরা এখানে
ত্রিভুজের অংশেতে আমরা একটা পরিবর্তন লক্ষ্য করেছি যে কি পজিটিভে যেটা বিগ কম্পারেটিভে কি ইয়ার যুক্ত হয়ে সেটা কি হয়ে গেল বিগার এবং সুপারলেটিভ হয়ে গেল সেটা বিগেস্ট। এভাবে ওল্ড ওল্ডার ওল্ডেস্ট, টল টলার টলেস্ট, লং লঙ্গার লংগেস্ট। কিন্তু আমি যদি বিউটিফুল বলি সেটাকে ইয়ার যুক্ত করলে হবে না, সেটাকে কিভাবে বলতে হবে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এভাবে একটি অ্যাডভার্বের কথা আমি বলছি সেটি কিভাবে হবে যে আর্লি আর্লিয়ার আর্লিয়েস্ট। এভাবে অসংখ্য যে অ্যাডভার্ব আছে যেগুলো পরিবর্তন বিভিন্ন বইয়ে দেওয়া আছে, তোমরা সেগুলো যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে পারবে। তাহলে আমরা সূত্র অনুযায়ী আমরা এটা কিভাবে চেঞ্জ করতে পারছি। আমরা প্রথম সূত্রটা কি বলেছিলাম, ভেরি ফিউ মোস্ট অফ দ্য ওয়ান অফ মোস্ট অফ দ্য ভেরি ফিউ। তাহলে পজিটিভ কি থাকে এস এস ডট ডট এস দেন দা, এস ডট ডট এস দেন দা। তাহলে পজিটিভ থেকে কম্পারেটিভে কিভাবে ফর্মটা চেঞ্জ করবে, ইয়ার যুক্ত করে, সুপারলেটিভে কিভাবে ইএসটি যুক্ত করে, ব্যতিক্রমগুলো আমরা মুখস্থ করে নিব। তাহলে ভেরি ফিউ যুক্ত বাক্যকে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ কিভাবে করছি দেখি। আমি যদি একটু ভালো করে লক্ষ্য করি, পজিটিভ থেকে কম্পারেটিভ করা, পজিটিভ থেকে সুপারলেটিভ করতে গেলে সাবজেক্ট অবজেক্ট হবে। যেমনটা আমরা ভয়েস চেঞ্জিং এ অ্যাক্টিভ টু প্যাসিভে করে থাকি সেরকম সাবজেক্ট কি করতে হবে অবজেক্ট, অবজেক্ট কি করতে হবে সাবজেক্ট। তাহলে আমরা লক্ষ্য করি ভেরি ফিউ দিয়ে বাক্যটা শুরু হলো, সাবজেক্ট কি রিভার্স, এরপর ভার্ব আছে, এরপর এস, এরপর এস এর পরে অ্যাডজেক্টিভটা কি আছে বিগ, বিগ এর পরে আবার এস আছে এবং শেষে গিয়ে অবজেক্ট। তাহলে অবজেক্ট কি করতে হবে সাবজেক্ট। তাহলে আমার অবজেক্ট সাবজেক্ট হলে কি দা পদটা অবজেক্ট কি হলো সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্ট সাবজেক্ট যেহেতু আমার সিঙ্গুলার, আমার এখানে ভার্ব আছে আর আমি আর বসাতে পারবো না, সাবজেক্ট অনুযায়ী আমাকে ভার্বটা বসাতে হবে, আর পরিবর্তে আমি কি লিখলাম ইজ। এরপর ভার্বের পর আমার বিভার্বের পর আমার অ্যাডজেক্টিভটা বসে যাবে। এখানে অ্যাডজেক্টিভটা আছে বিগ, যেহেতু আমি কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জিং করতেছি, বিগের কম্পারেটিভ ডিগ্রি কি বিগার। আমরা জানি কম্পারেটিভ ডিগ্রির পরে সব সময় দেন বসে, এ এস উঠে গিয়ে কি বসবে দেন। তোমরা দেন লিখতে গিয়ে মনে রাখবা টি এইচ ই এর লিখবে না, এটা রং হয়ে যাবে। তোমাদের লিখতে হবে টি এইচ এ এন দেন। তাহলে কি লিখলাম অবজেক্ট সাবজেক্ট হলো দা পদ্মা, এরপর ভার্ব আরটা কি হয়ে গেল ইজ, যেহেতু পদ্মা সিঙ্গুলার, বিগটা কি হয়ে গেল বিগার এবং 2000 পরিবর্তে কি আসলো দেন। ভেরি ফিউ থাকলে কি বসবে মোস্ট আদার, মোস্ট আদার ভেরি ফিউর সাথে যে অংশটা সাবজেক্ট হিসেবে সেটি গিয়ে বাকি শেষে বসে যাবে। তাহলে ভেরি ফিউর সাথে পরিবর্তে মোস্ট আদার এসেছে এবং রিভার্স সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে গেল। কম্পারেটিভটা অলমোস্ট সেম, যেহেতু সুপার আমরা একটি ক্লু দিচ্ছি, আমরা মনে রাখবো কম্পারেটিভ সুপারলেটিভ বাই বাই এদের সাবজেক্ট ভার্বের পরিবর্তনের সাধারণত কোনো দরকার নাই। কম্পারেটিভ সুপারলেটিভ বাই বাই এদের সাবজেক্ট ভার্বের পরিবর্তনের কোনো দরকার নাই, এভাবে মনে রাখতে পারি। তাহলে আমরা এবার পজিটিভ থেকে কি করব সুপারলেটিভ। যথারীতি অবজেক্ট কি করতে হবে সাবজেক্ট, দা পদ্মা সাবজেক্ট হলো, ভার্ব আর ছিল ইজ কেন হয়েছে সেটা আমি আগেই বলেছি। ভেরি ফিউর পরিবর্তে কি আসবে ওয়ান অফ। আমরা কি শিখেছি সুপারলেটিভ ডিগ্রি পূর্বে সবসময় কি বসে দি বসে, তাহলে বিগেস্ট সুপারলেটিভ ডিগ্রি হয় বিগেস্ট, বিগেস্টের আগে কি বসাতে হবে দি বসাতে হবে। তাহলে কি হবে দা পদ্মা ইজ ওয়ান অফ দি বিগেস্ট। এরপর কি আছে এই সাবজেক্টের সাথে কি হয়ে গেল অবজেক্ট হয়ে গেল। তাহলে আমরা এটা পেরে গিয়েছি। তাহলে আমরা পজিটিভ টু কম্পারেটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ আমরা পেরেছি। এবার আমরা পজিটিভ থেকে তাকাবো না, কম্পারেটিভ টু সুপারলেটিভ করব, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব। পূর্বেই বলেছি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ বাই বাই এদের সাবজেক্ট ভার্ব পরিবর্তনের দরকার নেই, সাথে আরেকটু বাড়িয়ে বলি সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট পরিবর্তনের দরকার নাই। যদি আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট পরিবর্তনের দরকার না হয়, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করি, তাহলে সাবজেক্ট থেকে যাবে, ভার্ব থেকে যাবে, অবজেক্ট থেকে যাবে। তাহলে কি পরিবর্তন করব? তাহলে আসুন আমি আপনাদেরকে নাম্বারিং সিস্টেম একটা পরিবর্তন দেখাই। ধরলাম এটা 1, এটা 2, এটা 3। তাহলে এটা উল্টাই লিখি একটু যদি পজিশন চেঞ্জ করি, 3 আগে এসে গেল, 2 পরে, এরপরে 2, এরপরে 1। তাহলে দেখা যাচ্ছে যে কি ত্রিভুজ, বক্স, সার্কেল। তাহলে সার্কেলটা আগে হচ্ছে, মোস্ট অফ এর পরিবর্তে কি হচ্ছে ওয়ান অফ। যেহেতু 2 মিডল পজিশনে আগেও ছিল এখনো আছে, দেনের পরিবর্তে কি হচ্ছে দা। বিগেস্ট সুপারলেটিভ ডিগ্রি কি বিগেস্ট। তাহলে এই পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা দ্রুত করে ফেললাম। তাহলে কিভাবে করলাম সাবজেক্ট ভার্ব মোস্ট অফ এর পরিবর্তে ওয়ান অফ আসলো, দেনের পরিবর্তে দা বসলে বিগেস্ট সুপারলেটিভ বিগেস্ট এবং যা কিছু থাকবে তা বসে যাবে। এবার সেম আর সুপারলেটিভ ডিগ্রিকে আমরা কম্পারেটিভ করব। সূত্র আগেরটাই, সুপারলেটিভ কম্পারেটিভ বাই বাই সাবজেক্ট ভার্ব অবজেক্ট পরিবর্তন দরকার নাই, দা পদ্মা ইজ সাবজেক্ট ভার্ব বসে গেল। এখন আমরা এটাকে 3 ধরবো না, এটাকে আমরা 1 ধরলাম, 2 ধরলাম, 3 ধরলাম। তাহলে এটাকে এখন ওটাই 3টা আগে পজিশন আসবে 1 নাম্বার পজিশনে। তাহলে বিগেস্ট কম্পারেটিভ ডিগ্রি কি বিগার, দির পরিবর্তে কম্পারেটিভ ডিগ্রির পিছনে কি বসে সব সময় দেন, 2 হয়ে গেছে। 1 অফ এর পরিবর্তে কি আসবে
মোস্ট আদার, তাহলে যা ছিল বসে গেছে। তাহলে আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, এই তিন শব্দের পরিবর্তনের মধ্যে দিয়ে করে ফেলতে পারছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর কম্পারেটিভ থেকে আমরা পজিটিভ করব, সুপারলেটিভ থেকে পজিটিভ করব। আমরা যদি এই রুলসটা পারি, আমরা বাকি রুলসগুলো আমরা অনায়াসে পারবো, আমাদের কাছে বেশি সময় লাগবে না। তাহলে আমরা দেখি, যেহেতু আমরা বলছি কম্পারেটিভ সুপারলেটিভ বাই বাই, কিন্তু পজিটিভ কি তোদের ভাই বলি নাই, তাহলে এখানে পরিবর্তনের দরকার আছে। সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে প্রথমে করতে হবে কি, আমার সাবজেক্ট লাগবে। আমার ওয়ান অফ যুক্ত বা সুপারলেটিভ ডিগ্রিকে মোস্ট অফ দ্য যুক্ত কম্পারেটিভ ডিগ্রি পজিটিভ করতে হলে আমাকে কি বসাতে হবে, ভেরি ফিউ বসাতে হবে। এবং বাক্যের অবজেক্টকে কি করতে হবে, এই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আমি সাবজেক্ট করলাম ভেরি ফিউ রিভার্স, রিভার্সের সাথে কি যুক্ত আছে এস, তাহলে সাবজেক্ট হচ্ছে প্লুরাল। আমার এখানে ভার্ব আছে সিঙ্গুলার ইজ, আমি ইজ বসাতে পারবো না, কি বসাতে হবে, আর ওয়াজ থাকলে আমি ওয়াজ বসাতে পারবো, ওয়ার বসাতে হবে। ঠিক আছে, আমরা তাহলে কি ভেরি ফিউ আনলাম, কার পরিবর্তে, মোস্ট আদার এবং ওয়ান অফ এর পরিবর্তে। অবজেক্ট কি হয়ে গেল, সাবজেক্ট। বাক্যের ভার্ব ইজ ছিল, কি হয়ে গেল, আর ওয়াজ থাকলে ওয়ার হয়ে যাবে। কেমন? তাহলে এরপর আসো এই অংশটা, বক্সের অংশটা। এখানে দি আছে, এখানে দেন আছে, দি এবং দেন দুটোর পরিবর্তে কি আসবে, দুটো এজ আসবে। এবং এই দুটো এজের মাঝখানে যে অংশটা, সেটা এই কম্পারেটিভ ফর্মটা পজিটিভ ফর্ম হয়ে যাবে, সুপারলেটিভ ফর্মটা পজিটিভ ফর্ম হয়ে যাবে, এবং কম্পারেটিভ ফর্মটা পজিটিভ হয়ে যাবে। বিগেস্ট থাকলে বিগ হবে, বিগার থাকলেও বিগ হবে। তাহলে এবং এরপর যে সাবজেক্টটা দিয়ে বাক্য শুরু হয়েছে, কম্পারেটিভ সুপারলেটিভ বাক্য, সেই বাক্যের সাবজেক্টটা এই বাক্যের কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। বাকি রুলস গুলো আমি শুধু সূত্রটা শিখিয়ে দেবো, তোমরা এই বাকি সমস্যাগুলো সমাধান করতে পারবে। এটা যেহেতু কম্পারেটিভ অনেকগুলো রুলস আছে, আমি শুধু এইটা একটা শিখিয়ে দিলাম, এরপর আরেকটা শিখাবো। পর্যায়ক্রমে আদার্স ভিডিওগুলোতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি পরের অংশটা নিয়ে আলোচনা করছি। তাহলে আমি এটা রুল নাম্বার 2। আগে আমরা দেখেছিলাম এই বৃত্তে কি ছিল, ভেরি ফিউ। এখন সেখানে কি এসেছে, নো আদার। এখানে কি ছিল, মোস্ট আদার। এখানে কি ছিল, ওয়ান অফ। এখন সে ভেরি ফিউ জায়গায় কি এসেছে, নো আদার। এখানে এনি আদার, এখানে কিছু নেই। তাহলে একটু সূত্রটা বলি, নো আদার এনি আদার, কিছু নেই, কিছু নেই এনি আদার, নো আদার, নো আদার এনি আদার, কিছু নেই, কিছু নেই এনি আদার, নো আদার। তার সূত্র, প্রথম সূত্রটা কি ছিল, ভেরি ফিউ মোস্ট আদার ওয়ান অফ মোস্ট আদার ভেরি ফিউ। নো আদার এনি আদার, কিছু নেই, কিছু নেই এনি আদার, নো আদার। বাকি নিয়মগুলো কিন্তু সেম। তাহলে আমরা এটাকে সমাধান করি। পজিটিভকে আমরা কিভাবে, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। যথারীতি অবজেক্ট কি হবে, সাবজেক্ট। রাহাত অবজেক্ট, রাহাত সাবজেক্ট হবে। বাক্যের ভার্ব এখানে ইজ বসেছে, যেহেতু রাহাত সিঙ্গুলার, সিঙ্গুলার বসে গেছে। টলের কম্পারেটিভ ডিগ্রি কি, টলার। আমরা জানি দুইটা এসের পরিবর্তে টলার কম্পারেটিভ ডিগ্রির পিছনে কি আছে, পরে দেন। নো আদার পরিবর্তে আসবে এনি আদার, এবং নো আদারের পরে যে অংশটুকু সাবজেক্ট হিসেবে সেটি বাক্যের শেষে বসে যাবে। আদার্স কোন অংশ থাকলে সেটা বাক্যের শেষে বসে যাবে। তাহলে আমরা সুপারলেটিভ করে দেখি, অবজেক্ট সাবজেক্ট হবে। রাহাত অবজেক্ট ছিল, রাহাত সাবজেক্ট হয়েছে। বাক্যের ভার্ব ইজ আছে, রাহাতের জন্য ইজ হবে, যেহেতু রাহাত সিঙ্গুলার। এখন আমরা প্রিভিয়াস যেটা করেছিলাম, ভেরি ফিউ যুক্ত বাক্যকে আমরা কি বসিয়েছিলাম, ওয়ান অফ। যেহেতু এটা ভেরি ফিউ নয়, আমি ওয়ান অফ বসাবো না, সুতরাং এখানে কোনো কিছু বসবে না, ওটা খালি থাকবে। এই দুটো এজের পরিবর্তে সুপারলেটিভ করতে গেলে কি আছে, সুপারলেটিভ ডিগ্রি পড়বে দা বসে। তাহলে টলেস্ট সুপারলেটিভ ডিগ্রি কি, টলেস্ট। টলেস্টে পড়বে দি বসে, এবং সাবজেক্ট ছিল বয়, বয় বসে গেছে। আশা করি তোমরা পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ বুঝতে পেরেছো। এবং আগের নিয়মে আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ যদি করি, কম্পারেটিভ সুপারলেটিভ বাই বাই, তাদের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পরিবর্তনের কোনো দরকার নেই। তাহলে রাহাতিস রাহাতিস, বয় বয়ের জায়গায় বসে গেছে। তাহলে আমরা এটাকে ফর্মুলা দেব 1 2 3, 1 2 3। উল্টালে কি হবে, 3 2 1। 3 2 1 হলে এনি আদার জায়গায় ক্রস, এনি আদার এই পজিশন আসছে, কিন্তু এনি আদার পরিবর্তে কোনো সত্য আসছে না। যেটা আমরা শিখে নিয়েছিলাম, নো আদার এনি আদার, কিছু নেই। এনি আদার পরিবর্তে কিছু নেই আসবে, কিছু নাই মানে কিছু বসানো যাবে না। দেনের পরিবর্তে দা বসলো, টলার সুপারলেটিভ ডিগ্রি কি, টলেস্ট, যা ছিল অবজেক্ট বসে গেছে। তাহলে আমরা এটা পেরে গেছি। আশা করি সেটা সুপারলেটিভ থেকে আমরা কম্পারেটিভ পারবো। রাহাতিস রাহাতিস, কিছু নেই, দি আছে, টলেস্ট আছে। তাহলে আমরা এটাকে কি হবে, কিছু না থাকলে আমরা কাকে আনি, এনি আদার কানি। তাহলে আমরা কিভাবে আনবো, পজিশন পাল্টাই, 1 2 3 ধরেই, তাহলে উল্টালে 3 2 1। তাহলে এটা প্রথম আসবে, টলেস্টের কম্পারেটিভ ডিগ্রি কি, টলার। দির পরিবর্তে কম্পারেটিভ ডিগ্রি কি বসে, দেন। সবসময় কম্পারেটিভ ডিগ্রি দেন বসছে, তাহলে টলারের পিছনে দেন বসছে। এবং কিছু না থাকলে আমরা কেন এনি আদার। যদি কিছু থাকতো, এখানে যদি ওয়ান অফ থাকতো, আমরা মোস্ট আদার আনতাম। ওয়ান অফ নাই বলে আমরা কিনেছি এনি আদার নিয়েছি। আরো অন্যান্য নিয়ম আছে, আমরা সেগুলো পর্যায়ক্রমে জানবো।
তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবং এই ডিগ্রিগুলোকে এখন তোমরা যদি পজিটিভ করতে চাও তাহলে সোজা এনি আদার যুক্ত বাক্যকে পজিটিভ করতে গেলে এনি আদার জায়গায় নো আদার বসিয়ে পুরো অবজেক্টটা কি হয়ে যাবে সাবজেক্ট। বাক্যের ভার্ব ইজ ছিল, ইজ বসে যেহেতু বয়টা সিঙ্গুলার। দেনের পরিবর্তে দুটো কি আসবে অ্যাজ। এই অ্যাজ দুটির মাঝখানে আমাদের যে কম্পারেটিভ ডিগ্রি আছে সেটা পজিটিভ ফর্ম বলে। টলারের পজিটিভ ফর্ম কি টল, মানে সাবজেক্ট ছিল সাবজেক্ট কি হয়ে গেল অবজেক্ট। এবার এটাকে করব আমরা পজিটিভ। যথারীতি কিভাবে করব, আমার এখানে কোনো কিছু নাই, তো কিছু যেহেতু নাই আমরা এটা জানি, যদি ওয়ান অফ থাকতো আমরা কি বসতাম ওয়ান অফ মোস্ট অফ দ্য ভেরি ফিউ। আর একটা শিখেছি কি কিছু নাই এনি আদার নো আদার, তাহলে কিছু না থাকলে আমাকে কি বসাতে হবে নো আদার। অবজেক্ট কি হবে সাবজেক্ট, বাক্যের ভার্ব ইজ ছিল, ইজ বসে গেছে যেহেতু বয় সিঙ্গুলার। এবং আমি যেহেতু এটা পজিটিভ ফর্ম করছি আমাকে এখানে দুটো চিহ্ন আসবে দীর পরিবর্তে অ্যাজ এবং অ্যাজ। টলেস্টের পজিটিভ ফর্ম কি টল, সাবজেক্ট হলো সাবজেক্ট বসে গেছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরকম অনেক এক্সারসাইজ আছে তোমরা সেগুলো করবে। এরকম আরো অসংখ্য ডিগ্রি নিয়ে আরো আলোচনা আছে। আমি আজকের এই ক্লাসটা এখানে সমাপ্তি করছি। পরবর্তী ক্লাসে ডিগ্রির আরো বিষয়গুলো নিয়ে আমি আপনার নেক্সট ভিডিও দিব, সেখানে তোমরা এই বিষয়গুলো নিয়ে জানতে পারবে। আশা করি এখানে আমরা 6+6 আমরা 12টি নিয়ম এই দুটি এক্সারসাইজের মধ্যে শিখে ফেলেছি। এই 12টি নিয়মের মধ্যে যে এক্সারসাইজগুলো আছে তোমাদের বোর্ড কোশ্চেনে এসেছে জুনিয়র লেভেল থেকে শুরু করে সেকেন্ডারি লেভেল হায়ার সেকেন্ডারি লেভেলে, সেই এক্সারসাইজগুলো তোমরা সমাধান করো, আশা করি পারবে। তোমাদের জন্য শুভকামনা রইল। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অন্যদেরকে সাবস্ক্রাইব করতে বলবে এবং পাশাপাশি ভিডিওগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখবে। অনাকাঙ্ক্ষিত বলার জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।